আজকে আমি বানাচ্ছি ওটসের একটা দারুণ স্বাস্থ্যকর ও মুখরোচক রেসিপি, যেটা ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে। আর যেটাতে আমি ব্যবহার করব মাত্র 1 চামচ তেল। আর এই রেসিপিটা হবে হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। তবে এই রেসিপিটাতে যাওয়ার আগে আমি আপনাদের ওটস নিয়ে একটুখানি কথা শেয়ার করে নিই। ওটস আমরা জানি যে ভীষণই পুষ্টিকর, কিন্তু বাজারে পাওয়া যায় এমন ওটসের অনেকগুলো ধরন আছে। 1 নম্বর হলো হোল ওট গ্রোটস। এগুলো হচ্ছে সম্পূর্ণ ওটের দানা, কোনো রকম প্রসেসিং ছাড়াই। রান্না হতে সময় লাগে অনেক বেশি, 45 মিনিট বা তারও বেশি। পুষ্টিতে ভরপুর, তবে রান্না ভীষণই ঝামেলাযুক্ত। দ্বিতীয় নম্বর ভ্যারাইটি হলো স্টিল কাট ওটস। হোল ওট গ্রোটসকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। রান্না হতে সময় লাগে প্রায় 20 থেকে 30 মিনিট। খুবই স্বাস্থ্যকর, হজমে ধীরে ধীরে হয় আর রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভালো কাজ করে। 3 নম্বর ভ্যারাইটি রোলড ওটস বা ওল্ড ফ্যাশনড রোলড ওটস। স্টিম দিয়ে চ্যাপ্টা করে বানানো হয়। রান্না হতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। পুষ্টিকর এবং রান্না সহজ। পরিজ, চিলা, ওটস ভাত ইত্যাদি এই সব জিনিসে ব্যবহৃত হয়। তো এতক্ষণ আপনারা দেখলেন আমি এখানে ব্যবহার করেছি ওল্ড ফ্যাশনড রোলড ওটস। আর ওল্ড ফ্যাশন রোলড ওটসটা ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে ধুয়ে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আর আরেক দিকে আমি একটা আলু ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি, আর সেটাও দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। এর পরের ভ্যারাইটি হলো কুইক ওটস। রোলড ওটসের চেয়ে পাতলা ও ছোট টুকরো করে কাটা হয়। রান্না হতে সময় লাগে 1 থেকে 3 মিনিট। খুবই তাড়াতাড়ি রান্না হয়, তবে ফাইবার কিছুটা কমে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে, আর দিলাম একটা লঙ্কা, আর তারপরে আমি দিলাম স্বাদ মতন লবণ, 1 চামচ গোটা জিরে ও অল্প একটু জল দিয়ে আমি এই কয়েকটা উপকরণকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে এরকম একটা টেক্সচার তৈরি করে নিলাম। আর আমাদের লাস্ট এবং 5th ভ্যারাইটি অফ ওটস হলো ইনস্ট্যান্ট ওটস, যেটা সব থেকে বেশি প্রসেস করা হয়। অনেক সময় সুগার ফ্লেভারও মেশানো থাকে। গরম জলে মেশালেই খেয়ে নেওয়া যায়। স্বাস্থ্যকর নয়। ডায়াবেটিস বা ওজন কমাতে চাইলে এই ধরনের ইনস্ট্যান্ট ওটস এড়িয়ে চলাই বেস্ট। তারপরে এই যে আমি মিক্সটা বানিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, সাদা তিল আর বেশ কিছুটা ধনেপাতা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে। এই সবগুলোই কিন্তু কালো জিরে, সাদা তিল এগুলো অপশনাল, তবে দিলে খেতে খুব সুস্বাদু হয়। এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা একদম খুবই স্বাস্থ্যকর, প্রায় তেল ছাড়াই। তবে 1 চামচ তেল আমি পরের দিকে ব্যবহার করছি, কিন্তু কখন আমি ব্যবহার করেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবারে একটা বেশ ছড়ানো পাত্রে আমি বেশ কিছুটা জল দিয়ে তারপরে যে ওটসের ব্যাটারটা বানিয়ে রেখেছি সেইটা আমি একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে স্টিম হতে দিয়ে দিলাম। আর এখানে আমি যে পাত্রটা ঢাকা দিয়েছি সেটা একটা খোলা একটা জায়গা ছিল, সেই জায়গাটাও কিন্তু ঢেকে নিয়েছিলাম, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। আর তারপরে আমার এই স্টিমিং করাটা হয়ে গেল। স্টিমিং করতে গিয়ে আমার অ্যারাউন্ড 30 to 35 মিনিটস লেগেছে। একটা স্কিউয়ার স্টিকের সাহায্যে আমি দেখে নিলাম যে ভালো মতন এই স্টিমিংটা হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি এইভাবে উল্টো করে এইটা ডিমোল্ড করে নিচ্ছি। তবে এই যে এতগুলো ওটস ভ্যারাইটিসের কথা বললাম, এই ওটস ভ্যারাইটিসগুলোর মধ্যে কোন ওটস ভ্যারাইটিটা সব থেকে ভালো খাওয়া?
স্টিল কাট ওটস সবচেয়ে বেশি পুষ্টিকর, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক, ওজন কমাতেও কিন্তু ভীষণ কার্যকর। আর রোলড ওটস রান্না সহজ, পুষ্টিগুণ বেশিরভাগ বজায় থাকে, নিয়মিত ব্যবহারে উপযুক্ত। যাদের সময় কম তারা রোলড ওটস ব্যবহার করুন। আর যাদের মেটাবলিক সমস্যা আছে, যেমন ডায়াবেটিস, পিসিওএস, ইনসুলিন রেজিস্ট্যান্স, তারা যদি স্টিল কাট ওটস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বেস্ট হয়। এরপরে স্টিম ওটসটা ঢেলে নিয়ে বা ডিমোল্ড করে নিয়ে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটা খুবই একটা ইউনিক রেসিপি, কিন্তু খেতে হয় ভীষণই সুস্বাদু। ওটস কিন্তু ওজন কমাতেও ভীষণ সাহায্য করে, কিন্তু সেটা সঠিক ওটস হতে হবে। ওটস ফাইবারে ভরপুর থাকে, বিশেষ করে বিটা গ্লুকান নামে এক ফাইবার থাকে যা পেট ভরা রাখে দীর্ঘক্ষণ। এতে খিদে কমে যায় আর ওজন নিয়ন্ত্রণেও যার জন্যে সাহায্য করে। এবারে একটা আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। হৃদযন্ত্রের জন্য ভালো হচ্ছে ওটস। ওটস খেলে খারাপ কোলেস্ট্রল কমে এবং হৃদরোগের ঝুঁকিও অনেক কমে যায়। রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে ওটস। ওটস ধীরে ধীরে হজম হয়, ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না। এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গোটা সর্ষে আর কারি পাতা দিয়ে, তারপরে যে টুকরো টুকরো করে স্টিমড ওটস যেটা বানিয়েছিলাম, সেটা যে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওটস কিন্তু হজম শক্তি বাড়াতে ভীষণ সাহায্য করে। এতে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য অনেকটা পরিমাণ দূর করে। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ওটস বিটা গ্লুকান শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। ওটস প্রাকৃতিকভাবে ত্বককে ময়েশ্চারাইজড রাখে এবং চুলকানি বা র্যাশ দূর করতে অনেকটাই সাহায্য করে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমার রেসিপিতে ওল্ড ফ্যাশন রোলড ওটস ইউজ করে থাকি, যেটা খুবই স্বাস্থ্যকর। তবে স্টিল কাট ওটস যদি ইউজ করা যায় তাহলে সব থেকে ভালো হয়, কিন্তু স্টিল কাট ওটস রান্না হতে অনেকটাই সময় লাগে, যেরকম আগে বললাম। এবারে এই অল্প তেলের মধ্যেই কিন্তু ভালো করে এইগুলোকে একটু এপিট ওপিট করে স্লো কুকিং করে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নতুন ব্রেকফাস্ট রেসিপি, যেটা টমেটো কেচাপ বা যে কোনো চাটনির সাথে খেতে অসম্ভব সুন্দর লাগবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই ইনফরমেটিভ আর হেলদি রেসিপিসের জন্য। আর আমি হলাম সৌমি, কানাডার থেকে। আর আমার এই চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘরে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকের এই রেসিপিটা শেয়ার করে আমারও ভীষণ ভালো লাগলো, কারণ এর মধ্যে আমি এমন কিছু তথ্য দিলাম যেগুলো হয়তো অনেকেরই অজানা। ওটস সত্যিই খুব ভালো খাওয়া, কিন্তু সেই ওটসেরও অনেক রকম ভ্যারাইটিস আছে। তার মধ্যে কোনটা যে খাওয়া খুব ভালো আর কোনটা যে অতটাও নয়, সেটার তথ্য আজ শেয়ার করে আমার ভীষণ ভালো লাগলো। আজকের ভিডিওটা আমার এই অবধিই আমি রাখছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। সঙ্গে রাখবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। থ্যাংকস ফর ওয়াচিং।